সাকিবের বোলিংয়ের মধ্যে দেখেছি, আমরা দেখি সাকিব লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের বিরুদ্ধে যখন বল করে সে কমফোর্টেবল ফিল করে না, কিন্তু কালকে সেটা দেখিনি। কিন্তু একটা প্রপার টেস্ট বোলার যেভাবে বোলিং করে সে সেভাবে কিন্তু বোলিং করেছে কিন্তু, এবং তার নিজের উপর যে আস্থা আছে ওয়েন ইট কামস টু বোলিং, সে দারুণ একটা আস্থা নিয়ে বল করেছে ডানহাতি বামহাতি সব ধরনের সিচুয়েশনে। এবং 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 তাকে মনে হয়েছে যখনই বল তাকে দেওয়া হয়েছে উইকেট নেওয়ার জন্য বোলিং করছে, সে অন্য পার্টনারদের সাথে আলাপ করছে, মিরাজকে মাঝে মাঝে আইডিয়া দিচ্ছে। সো টোটাল ইনভলভমেন্ট ছিল, এবং আমার মনে হয় ও নিজেও এনজয় করেছে আর এই বোলিংটা, কারণ বোলিংটা ওর জন্য একটা জায়গা যেখানে কিছুটা অসন্তুষ্টির জায়গা ছিল, কিন্তু আমি নিশ্চিত তার আরও বেশি ছিল। সো আমার মনে হয় যে এখান থেকে একটা সন্তুষ্টি ও পেয়েছে, এবং এই কনফিডেন্সটা যদি নিয়ে সামনে যদি খেলতে পারে, যদি সুযোগ পায়, সেটা ওর কাজে আসবে। ফাহিম ভাই, সাকিব আল হাসানের মাথায় অনেক প্রেশার ছিল, পারফরমেন্স ভালো ছিল না, খেলার বাইরের অনেক ইস্যু নিয়েও তার সমালোচনা হচ্ছিল, এবং তিনি তার মধ্যে একটা মামলার খড়গও ছিল। সেই সিচুয়েশন থেকেও তিনি যে পারফরমেন্সটা গতকালকে দিয়েছেন, এইটাই কি আসলে ডিফাইন করে যে সাকিব মেন্টালি কতখানি স্ট্রং? মেন্টাল স্ট্রং বলবো না, আমি বলবো যে টপ যারা ওয়ার্ল্ড যে কোনো স্পোর্টসে হোক, যে কোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে নামে মাঠে, আমার মনে হয় না তারা নেগেটিভ ব্যাগেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে, তারা ওইভাবেই কিন্তু তারা নিজেদেরকে তৈরি করে যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসতে পারে। তার ক্ষেত্রে বোধহয় তাই, ওকে যখন বল দেওয়া হয় ওর অন্য কোনো চিন্তাই থাকে না, ও শুধু ব্যাটসম্যানকে নিয়ে চিন্তা করে ও কোথায় বল করবে, কি হতে পারে, এর বাইরে বোধহয় কোনো চিন্তাও আসে না। হ্যাঁ, অন্য সময় আসতে পারে, কিন্তু যখন বল হাতে পায় এবং বল করতে যায়, আমার মনে হয় না অন্য কোনো চিন্তা ওর মাথায় কাজ করে। এটাই বোধহয় ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদেরকে আমরা দেখেছি, আমাদের প্লেয়ার অনেককে দেখেছি, বিভিন্ন ঘটনা, বিভিন্ন সমালোচনা ওদের ন্যাচারাল খেলাটা খেলতে দেয় না, কিন্তু সাকিবের ক্ষেত্রে বোধহয় সেটা